নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তাছাড়া হ্যাপি হোলি, মানে সকলকেই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। আজকে বেশ অনেকদিন পর তোমাদের জন্য থিওরিটিক্যাল ক্লাস নিয়ে এলাম, যেটা হচ্ছে প্রফিট লস। আগের যারা ক্লাসগুলি দেখেছো তার পরবর্তী ক্লাসটা আজকে থেকে শুরু হচ্ছে। দেখো, তো এটাই ছিল তোমাদের প্রফিট লসের 6 নম্বর ক্লাস। এরপরে আরও আছে, এটাই আজকের অন্তিম ক্লাস। আগের সিরিজগুলি তোমরা দেখো। কি বলছে যে ফাইন্ড আউট দ্য সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু দ্য ডিসকাউন্ট সিরিজ 10% অ্যান্ড 20%। তো 10% এবং 20% পরপর যদি ছাড় দেওয়া হয় তাহলে কি আসবে, এটা একটা সূত্র শিখে নাও। সেটা হচ্ছে এ প্লাস, ছাড় বলছে না, তাহলে এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে কত হচ্ছে 10%, 20% মাইনাস কত হচ্ছে 10 ইন্টু 20। তাহলে কত হলো, নিচে 100, কেটে দাও। এইবার কি হচ্ছে, দুটোই ছিল মাইনাস, তাই না? দুটোই মাইনাস থাকলে এই জায়গায় কি হবে, প্লাস। তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, প্লাস। তাহলে দুটো প্লাস কি হচ্ছে 30, মাইনাস কত হলো 2, তাহলে 28% হচ্ছে তোমার ডিসকাউন্টে। সম্পূর্ণ ডিসকাউন্ট দেওয়ার পরে যে ডিসকাউন্টটা হবে সেটা হচ্ছে 28% হবে। হলো, নেক্সট অঙ্ক। পরের অঙ্কটা তোমরা করো। পরের অঙ্কটা করো, সেম অঙ্ক রেখেছি, একই বিষয়, জাস্ট খালি তোমাদের কি করবে, ডেটাটা চেঞ্জ করা আছে। তাহলে কত বলেছে 20% প্লাস 15% মাইনাস কি বলেছে 20 ইন্টু 15 বাই কত হচ্ছে 100। তাহলে কত হচ্ছে 35 মাইনাস, তাহলে 0 0 কাটা, 5 দুগুণে কত 10, 3 5 কত 15, থাকলো কত 3। তাহলে কত হলো 32% হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট বলেছে এ ডিলার মার্কড অ্যান আর্টিকেল এট রুপিস। একজন ডিলার কি করছেন, একটি আর্টিকেলকে রুপিস কত 6500 টাকায় মুদ্রিত করে রেখেছেন এবং তার উপর কি করেছে 12% ডিসকাউন্ট দিতে যাচ্ছে। তাহলে সেই কাস্টমারকে কত টাকা দিতে হবে? কত আছে 6500, কত পার্সেন্ট ডিসকাউন্ট, তাহলে 18, 12% ডিসকাউন্ট মানে হচ্ছে 88, নিচে কত 100, 0 0 কেটে দাও। তাহলে কত হচ্ছে 88 দিয়ে 65 কে কি করো, গুণ করো। তাহলে কত হচ্ছে 5 8 40, হাতের কত 4, 4 48 আর 4 কত 52, আবার সেটাই আসছে। তাহলে 0 2 7 5, অর্থাৎ তাকে পে করতে হবে 5720 টাকা। সেই ব্যক্তিকে তাহলে কত টাকা পে করতে হবে, 5720 টাকা পে করতে হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে এ ডিলার মার্কড অ্যান আর্টিকেল অ্যাট রুপিস 800 টাকা। আগের প্রশ্নই তাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে, 800 টাকায় লিখেছে, তাহলে 25% ডিসকাউন্ট। তাহলে কত ছিল 800 টাকা ছিল, তাহলে 25% ডিসকাউন্ট মানে হচ্ছে 75 বাই কত 100, 3 25 75, 4 25 100, তাহলে হচ্ছে
এইবার কত হচ্ছে, 4 দুগুণে 8, অর্থাৎ 600 টাকা সেই ব্যক্তিকে কি করতে হবে, পে করতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলেছে যে একটি আর্টিকেল, অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড রুপিস 108 টাকায়, অফারিং গিভেন টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 20%। 10% এবং 20% ডিসকাউন্ট দেওয়ার পরে এক ব্যক্তি কি করেছেন, তার 108 টাকা সেই 108 টাকায় কি করেছেন, সেই জিনিসটাকে বিক্রয় করেছেন। তাহলে মার্ক প্রাইস কত ছিল, অর্থাৎ মুদ্রিত মূল্য কত টাকা ছিল। তাহলে দেখো, তিনি বিক্রি করেছেন কত, 108 টাকায়। তাহলে কত পার্সেন্ট প্রথমে ডিসকাউন্ট দিয়েছিল, 10%, অর্থাৎ 90/100, সরি 100/90। পরে কি করেছেন, 20% ডিসকাউন্ট দিয়েছেন, তাহলে 100/80। কাটাকাটি করো, হলো 4 দুগুণে কত, 8, 4 25-এ কত, 100, হলো 9 12 কত হচ্ছে, 108, 6 দুগুণে 12, তাহলে 6 25-এ 150 টাকা। তাহলে সেই জিনিসটি মার্ক প্রাইস কত ছিল, 150 টাকা ছিল। নেক্সট দেখো, সেম টু সেম আরো একটি অঙ্ক, 3600 টাকায় ছিল, ডিসকাউন্ট কতবার দিয়েছে, একবার দিয়েছে 10%, আর একবার দিয়েছে 15%। তাহলে টাকা কত ছিল, 3660 টাকা। এবার কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল, মার্ক প্রাইস বের করতে হবে, তার মানে 85 ইন্টু পরেরটা কত দিয়েছে, 10%, তাহলে 100/90। এই তো তোমার অঙ্ক না। এই 0 0 কেটে দাও। তাহলে এবার তুমি 5 দিয়ে কাটো, 5 17 কত হচ্ছে, 85, 5 দুগুণে 10। এবার তুমি 9 দিয়ে কাটো, 3 নং কত হচ্ছে, 27, থাকলো কত, 3, 4 নং 36, অর্থাৎ 0। এই 9 কেটে গেল। 17 দুগুণে 34, 20, অর্থাৎ কত হচ্ছে, 2 দুগুণে 4, অর্থাৎ 40, অর্থাৎ 4000 টাকা। কত টাকা বেশি ধার্য মূল্য ছিল, ধার্য মূল্য ছিল 4000 টাকা। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট বলছে দ্য ডিফারেন্স বিটুইন এ ডিসকাউন্ট অফ, কি বলছে, 14% on rupees 500 and two successive discount of 36 টাকা, 36% and 4% on the same amount is। একটি জিনিসের উপর যদি কেউ তোমার প্রথমে 40% ডিসকাউন্ট দেয়, পরে সেটাকে আবার যদি ভেঙে ভেঙে দেয়, প্রথমে দিল 36%, পরে দিল 4%, তাতে ডিফারেন্স কি আসবে, দেখো ডিফারেন্স কি আসবে, 36, তারপরে আবার দিয়েছে কত, 4, মাইনাস কত ছিল, 36 ইন্টু বাই 4, অর্থাৎ 100। দুইবার ডিসকাউন্ট দিয়েছে, তাহলে প্রথমে তো তার 40% হয়েই গেল এই দুটোতে। তাহলে এখান থেকে এটা যদি করো, 4 25-এ কত হচ্ছে, 100। এইবার 36-কে 25 দিয়ে কি করো, ভাগ করো, 1, মানে 25 থাকলো কত, 11, দশমিক দিলে 0, 4 25-এ কত, 100, তাহলে 100, আবার 4 25-এ 100। অর্থাৎ তোমার যে ডিফারেন্সটা, পার্থক্য কত আসলো, পার্থক্য কোনটা আসছে, পার্থক্য আসছে 1.44। এটাই তো তোমার পার্থক্য এসেছে। তাহলে পার্থক্য কত আসলো, 1.14। কেউ যদি একবারে ছাড় দিয়ে দেয়, তাহলে তার ছাড়টা কম থাকবে। আর যদি বারবার ছাড় দেয় একই পার্সেন্টের, মানে 40%ই মিল করতে গিয়ে, তাহলে তার কি হবে,
প্রথম তার ছাড়ের সংখ্যাটা কি হয়ে যাবে, মানে পার্সেন্টেজটা বেশি হয়ে যাবে। নেক্সট দেখো, বলছে দ্য ডিফারেন্স, হ্যাঁ সেম অঙ্ক, সেম কি আসছে, তাহলে প্রথমে দিল 8%, তারপরে আবার 8, তাহলে 8 ইন্টু 8 বাই 100। এইবার দেখো কি করছে, 16% ছাড় হচ্ছে, এবার অতিরিক্ত তাকে কত দিতে হচ্ছে, আটাটা কত 64, তাই না, 64 কত এদিক হচ্ছে 6, মানে হচ্ছে হ্যাঁ, তাহলে 16 থেকে তাকে মাইনাস কত করতে হচ্ছে 0.64, এইটাই তো অতিরিক্ত ছাড় দিতে হচ্ছে, এটাই তার থেকে হচ্ছে তফাৎ হচ্ছে। তাহলে দুটি ছাড়ের তফাৎটা কোনটা হচ্ছে, এই যে জিনিসটা আছে এই জিনিসটাই হচ্ছে তোমাদের দুটি ছাড়ের মধ্যে কি হচ্ছে তফাৎটা হচ্ছে। দেখো তোমরা অঙ্কগুলি দেখো, খুব ইজি অঙ্ক ছিল। এইবার দেখো, এইবার আরেকটা জিনিস বলি, এইবার 900 টাকাতে কত টাকা বেশি ছাড় হবে, তাই না, তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজে ছাড় হলো, তাহলে 900 টাকাতে কত আসতেছে দেখো, 900 টাকাতে যদি আমি করি তাহলে কত আসছে 900, তাহলে কত হচ্ছে 8/100 ইন্টু 8/100, তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা করো, এই ক্যালকুলেশনটা করো, তাহলে কত হচ্ছে এই শূন্য কেটে দাও, কেটে দেওয়ার পরে তাহলে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তাহলে কত আসছে 8 দুগুণে 16, 9 16 কত হচ্ছে 144 বাই হচ্ছে 25, 144, তাহলে হচ্ছে 6 পঁচিশে 150, তাহলে 5 পঁচিশে 125, তাহলে 9 5 14, 3 1 19.0, 7 পঁচিশে 175, 7 পঁচিশে কত 175, থাকলো কত 15, তাহলে 6 পঁচিশে 150। এইবার আলটিমেট কি পেলাম, আলটিমেট আমরা 900 টাকার মধ্যে কত টাকা ছাড় পেলাম, 900 টাকার মধ্যে আমরা ছাড় পেলাম হচ্ছে 5.76। এই পুরো ছাড়টা আমরা কত টাকায় পেলাম, এই পুরো ছাড়টা আমরা পেলাম 900 টাকাতে। এইবার আগের অঙ্কটাতে দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন করে বার করতে পারবে, তাহলে এই জায়গাটাতে কত টাকায় 500 টাকায় কত টাকা ছাড়ের তফাৎ আসবে, 500 টাকা ইন্টু কত হবে 36 ইন্টু 4, তোমরা সেটা বের করে নিও ক্যালকুলেশন করে কত টাকা আসবে। নেক্সট দেখো, এবার বলছে if and listed at rupees 1500 টাকা and discount of 20% is offered on the list price, what the additional discount must be offered to the customer to bring the net price to rupees 1104 টাকা। একটি জিনিস লিস্টেড আছে, অর্থাৎ কি মার্ক প্রাইস মুদ্রিত মূল্য আছে 1500 টাকা, তার উপর কি করেছে 20% ছাড় দেওয়া হয়েছে। এইবার সেই ব্যক্তি কি করলেন আরো অতিরিক্ত ডিসকাউন্ট দিয়ে 1104 টাকায় সেটা কি করলেন বিক্রি করলেন, তাহলে তিনি অতিরিক্ত ছাড় কত টাকা দিয়েছেন, তাহলে দেখো 1500 টাকা আমাদের কত ছিল মুদ্রিত মূল্য, ছাড় দিয়েছেন কত 20%, তাই না, তাহলে 0 কাটো, 8 15 কত 120, এই হচ্ছে 1200 টাকা, এটা ছাড় দিয়ে এসেছে।
কিন্তু সেই ব্যক্তি কি করলেন, তিনি 1104 টাকায় কি করেছেন, বিক্রি করেছেন। তাহলে অতিরিক্ত ছাড় কত টাকা দিয়েছেন, অতিরিক্ত ছাড় দিয়েছেন তিনি 96 টাকা। তাহলে এই 96 টাকা ছাড় দিয়েছেন কত, 1200 টাকায়। তাহলে 100 টাকায় কত, এই শূন্য এই শূন্য শূন্য কাটা 8 বারং কত, 96। তাহলে অতিরিক্ত ছাড় দিয়েছেন কত, 8%। নেক্সট অঙ্ক সেম টু সেম, তাহলে তোমরা নিজেরা করো। তাহলে এক ব্যক্তি কি করেছেন, 1600 টাকায় একটি জিনিস ক্রয়, মুদ্রিত মূল্য ছিল, তার উপর কি করেছে, 10% ছাড় দিয়েছেন। ছাড় দেওয়ার পরে তিনি কি করলেন, সেই ব্যক্তিটি বিক্রয় করলেন। 0 6 নং কত, 54 4 হাতের হচ্ছে 5, 9 কে 9 5 কত হচ্ছে 14। তাহলে কত হচ্ছে 1440 টাকা। কিন্তু তিনি বিক্রি করেছেন কত, তিনি বিক্রি করেছেন, হ্যাঁ 1440 টাকা তো তার ছাড় দেওয়ার পরে এসেছে, বিক্রি করেছেন 1224 টাকা। বিয়োগ করলে কত হচ্ছে 6, তারপরে কত আসছে 2 3 1, এদিকে হচ্ছে 2, অর্থাৎ তিনি ছাড় দিলেন কত, 216 টাকা ছাড় দিলেন কত টাকায়, 1440 টাকায়। তাহলে 100 টাকায় কত, এই শূন্য কাটো, তাহলে 12 12 কত হচ্ছে 144। এবার 12 একবার যাচ্ছে হচ্ছে 9, 8 12 96, 8। তাহলে 3 2 এদিকে হচ্ছে 5, অর্থাৎ তিনি ছাড় দিয়েছেন কত, 15%। সেই ব্যক্তি অতিরিক্ত ছাড় দিয়েছেন কত, 15%। নেক্সট দেখো, a dealer marked his goods 14% above the cost price and allows a discount 30% on the mark price. In this process, what profit or loss did really make? তাহলে এক ব্যক্তি কি করলেন, তার মুদ্রিত মূল্যের উপর তিনি কি করলেন, প্রথমে তিনি 14% ইনক্রিজ করেছেন। এই ক্ষেত্রে তোমরা কি করবে, ইনক্রিজ, ইনক্রিজ মাইনাস ডিক্রিজ, মাইনাস হচ্ছে ইনক্রিজ ইন্টু ডিক্রিজ বাই কি হচ্ছে 100। ইনক্রিজ কত করলো 40, ডিক্রিজ করলো 30। এইবার তিনি কি করলেন, 14% ছিল, তারপরে কত 13% ছিল, এবার 3 দুটি কেটে দাও। তাহলে কত হচ্ছে 40 ছিল, মাইনাস 30 মাইনাস 3 4 12, অর্থাৎ 40 মাইনাস কত হচ্ছে 42, অর্থাৎ মাইনাস 2%। অর্থাৎ মাইনাস 2% মানে সেই ব্যক্তির কি করলেন, ক্ষতি করলেন। সেই ব্যক্তি কি করেছেন, ক্ষতি করেছেন। পরেরটা দেখো, পরেরটা তোমরা আশা করি তোমরা পারবে। এ ডিলার, সেম অঙ্ক, কি বলছে, 20% কি করেছেন, নির্ধারিত করেছেন এবং ন্যায্য মূল্য, এবং তিনি কি করেছেন 20% ছাড় দেন। এই ধরনের অঙ্কগুলি যদি একই ডিজিট থাকে, অর্থাৎ কি বললাম, ছাড়ের সংখ্যা যদি একই থাকে, তাহলে তোমরা কি করবে, সেই ছাড়টাকে কি করবে 0.2 দিয়ে তার কি করে দিবে, স্কোয়ার করে দিবে। অর্থাৎ কি একবারে তোমার কি হবে, চলে আসবে 4%। আর এটা সর্বদাই কি হবে, ক্ষতি হবে। আমি তোমাদের এটাও করিয়ে দেখে দিচ্ছি। 20% মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। 20 ছিল 20, এইবার 0 0 0 0 কাটা 2 দুগুণে কত 4,
20, তাহলে -24, অর্থাৎ কি -4%। সেম হলো। পরেরটা দেখো, এর পরেরটা কি বলছে, একটি খেলনার ধার্য মূল্য কত ছিল, 500 টাকা, ছাড় দিয়েছেন 10%, তবু তিনি কি করলেন, 20% লাভ করলেন। এবার দেখো সিপি ইস টু এসপি। সিপি বললো কি, আমরা যদি অনুপাত বের করি তাহলে সিপি ধরলাম 100 টাকা, এসপি তিনি কি করলেন, 10% ছাড় দিলেন, তাহলে হচ্ছে তাহলে 90/10। তবু তিনি কি করলেন, তবু সেই ব্যক্তি কি করলেন, সরি সেই ব্যক্তি কি করলেন 120 টাকায়, হ্যাঁ 120 টাকাতে বিক্রি করাতে, মানে 10% ছাড় দেওয়াতে 20 টাকা, তাহলে 100% কত, তাই না? 100% যদি হয় তাহলে কি হবে, তাহলে সেই দামটা হবে। এইবার দেখো 3 তিরিকে কত হচ্ছে 9, 3 চারা কত 12, তাহলে এইবার হচ্ছে কত, এদিকে হচ্ছে 900 ইস্টু হচ্ছে 1200, হলো। এই 2 শূন্য কাটা, 3 তিরিকে 9, 3 চারা কত 12। এইবার বলছে 4 সমান সমান কত ছিল, 500 টাকা, তাহলে 3 সমান সমান কত হবে, তাহলে 500/4 × 3, তাই না? তাহলে হচ্ছে গিয়ে 4 25 4 একে 4, 4 একে 4, হাতের কত হলো 1 2, 4 দুগুণে কত 8, 2 4 5 20, তাহলে 3 25 375, 375 টাকা হচ্ছে সেই ব্যক্তিটির কি ছিল, ক্রয় মূল্য ছিল। হলো। নেক্সট অঙ্ক দেখো, বলছে যদি একটি পণ্যের দাম এর উপর 10% ছাড় দেওয়া হয়, তবে দোকানদার কি করেছেন 20% লাভ করেন, পণ্যের উপর 20% ছাড় দেওয়ার পরেও তবু তার লাভ বা ক্ষতি হয়েছে। দেখো তোমরা তাহলে এই অঙ্কটার চেষ্টা করো। 20% ছাড় দেওয়ার পর তাহলে কি করলো, তাহলে প্রথমে কি করলো, সেই ব্যক্তি কত টাকায় বিক্রি করলেন, 10% ছাড় দিলেন, তাই না? সেই ব্যক্তি কি করলেন 10% ছাড় দিলেন, লাভ করলেন কত 20%। 10% ছাড় দেওয়াতে তার লাভ হয়েছে 20%, মানে 120, আর ওদিকে হচ্ছে 90। এইবার বলছে সেই ব্যক্তি কি করলেন, সেই ব্যক্তি তাহলে আরো কি করলেন, 10% ছাড় দেওয়া তাহলে 100%, কিন্তু আরো কি করলেন 20% ছাড় দিলেন, তাহলে 80 কত হচ্ছে 100। এটাই তো তোমাদের কি ইকুয়েশন রয়ে গেল, তাই না? ইকুয়েশন যদি রয়ে যায়, এটা কাটা, 3 তিরিকে 9, 3 চারা 12, তাহলে 3 আটা কত হচ্ছে, 4 আটা 32, 32 কত হচ্ছে 3। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এবার তুমি বাকিটাকে কি করো, ক্যালকুলেশন করো। 300 কত 20, 320কে তুমি 3 দিয়ে ভাগ করলে 10, 3 10 30, থাকলো কত 2 20, 3 6 18, 2 দশমিক দিলে কত হচ্ছে তোমার 6 318, অর্থাৎ এটা পৌনঃপুনিক আসবে। এইবার তাহলে সেই ব্যক্তির লাভ বা ক্ষতির শতাংশ, যেহেতু 100-র উপরে গেছে, 100-র উপরে গেছে, তাহলে তোমার সেই ব্যক্তির কি হবে, লাভ হবে, অর্থাৎ সেই ব্যক্তির কি হবে, লাভ হবে। এটাকে আবার এইভাবেও থাকতে পারে 106 2 পূর্ণ 3, 106 পূর্ণ 2/3, এইভাবেও তোমাদের অপশনে থাকতে পারে। নেক্সট বলছে যদি একটি পণ্যের ধার্য মূল্য
হুম, আচ্ছা, এই অঙ্কটা রিপিট হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা আমি কি করছি, তোমাদের ডেটাটা একটু কি করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, তোমরা কি করে নাও। এটা করে নাও হচ্ছে 12%, এটা 10% করে নাও, এটাও 10% করে নাও। তাহলে কি হচ্ছে 12, 10, 10%। তাহলে অঙ্কটা তোমরা করো, যদি তাহলে কি হবে, আগের মতোই হবে। আগের মতো কি করতে হবে, তাহলে সেই ব্যক্তি কি দিয়েছেন 12% ছাড় দিয়েছেন, তাই না? 12% ছাড় দেওয়া মানে কি 88। এইবার 10% লাভ করা মানে কি 110। এবার এবার বলছে যে 100% কত, তাহলে ক্রয় মূল্য পাচ্ছে, তার উপরে তো আবার কি হচ্ছে ছাড় দিচ্ছে। তাহলে তার উপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 10% ছাড় দিয়েছে। তাহলে 90/100, 90/100। তাহলে এটা কাটা, 10 11 110, 8 11 88, তাহলে কত হচ্ছে 900, থাকলো কত 8। 900-কে 8 দিয়ে ভাগ করো, 8-কে কত 8, থাকলো কত 1 দশমিক, 8-কে 8, থাকলো কত 2, 20, 8 2 16, থাকলো কত 4। এবার কত হচ্ছে 4/8, তাহলে এটাকে হচ্ছে হাফ। তাহলে আলটিমেট কত পেলে 112, অর্থাৎ 12.5 পেলে। এইটাই তোমাদের কি হয়ে যাবে, শতাংশের ছাড় হয়ে যাবে। হলো, নেক্সট। আজকের এই অঙ্কটা আমি অনেকদিন পর তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা অবশ্যই বাড়িতে করবে। হোমওয়ার্ক WH করবে, করে কমেন্ট করে জানাবে কি রেজাল্ট আসছে। তারপরে সেটা আমি এটা তোমাদের কি করে দেবো, সলভ করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আজকের জন্য এইটুকুই। তো আবার তোমাদের হোলির শুভেচ্ছা জানাচ্ছি, সকলেই ভালো থাকো, আনন্দ উৎসব করো, এবং সাথে সাথে পড়াটাও কি করে যাও, চালিয়ে যাও। আজকের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ।